वन्देऽहं श्रीगुरोश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैबोधारिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবীবৃন্দ, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় থেকে শ্রবণ করব। 10ম অধ্যায়ের 39তম শ্লোক থেকে আজ আমরা শ্রবণ করব। এই শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি যোগ সম্পর্কে অর্জুনকে যা বলেছেন সেগুলি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো আজ আমরা সর্বপ্রথম 39তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ? যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন না তদস্তি বিনা যৎসম ময়া ভূতম চরাচরম। অর্থাৎ যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি। অর্থাৎ সর্বভূত অর্থাৎ সমস্ত প্রকার জীব যা রয়েছে সমস্ত সেই জীবের বীজ বা উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত জগতে কোনো কিছুর অস্তিত্ব নেই। নাস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ এষ তদ্দেশ প্রাপ্ত বিভূতির বিস্তার মায়া। অর্থাৎ হে পরন্তপ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নেই। তো ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য বিভূতি সেটি কি ভগবান শ্রীকৃষ্ণ অতি সংক্ষেপে এখানে বর্ণনা করেছেন। আর এই ভগবান শ্রীকৃষ্ণের যে বিভূতি সেটির কোনো অন্ত নেই, অর্থাৎ ভগবানের যে বিভূতি রয়েছে সেটি বর্ণনা করে কখনো সমাপ্ত হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের কাছে যেগুলি প্রধান বিভূতি সমূহ সেই প্রকার বিভূতি সমূহ অর্জুনের সামনে উপস্থাপনা করেছে। আর এই উপস্থাপনা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি অর্জুনের মধ্যে যে সংশয় যে জেগেছিল বা ভগবান শ্রীকৃষ্ণকে যে জানার প্রচেষ্টা অর্জুন করেছে সেই জানার চাহিদা পূরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে তার বিভূতি উপস্থাপনা করেছেন। আর এই সমস্ত বিভূতি ভগবান শ্রীকৃষ্ণ কি অত্যন্ত সংক্ষেপে এখানে বর্ণনা করেছেন। কারণ ভগবান আমরা পূর্বে জানলাম কি ভগবানের বিভূতি হচ্ছে অনন্ত। কারণ ভগবান শ্রীকৃষ্ণের থেকেই যেহেতু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এই জগতে,
তাই এই জগতে যা কিছুই রয়েছে কিনা, যা কিছুই শ্রেষ্ঠত্ব, সেগুলি সবই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তির ফলেই সেগুলি কার্যকরী রয়েছে। এইভাবে আমাদেরকে বোধগম্য করতে হবে। তো পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে তাহলে, আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে বিভূতি, প্রধান প্রধান বিভূতির উদাহরণ এই শ্লোকগুলিতে বর্ণনা করেছেন। আর এই বিভূতি যতই আমরা শ্রবণ করব, ততই কি ভগবানের প্রতি আমাদের যে প্রেম ভক্তি, সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। তাই আমাদের সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের যে প্রধান প্রধান বিভূতি সমূহ রয়েছে সেগুলি শ্রবণ করা এবং আমাদের হৃদয়ে যে ভক্তির বীজ রয়েছে সেটিকে আরো, যে আমাদের হৃদয়ে যে ভক্তি ভাব রয়েছে সেটি আমাদের আরো জাগ্রত করতে হবে। তো পরবর্তী শ্লোক আমরা শ্রবণ করবো আজ। এরপর পরবর্তী শ্লোক সংখ্যা 41। যত্তদ বিভূতি মৎসত্তাম শ্রীমদূর্জিতমেব বা তত্তদেবা গচ্ছতাম মম তেজংশ সম্ভবাম। অর্থাৎ ঐশ্বর্যযুক্ত, অর্থাৎ এই জগতে যা কিছুই আছে ঐশ্বর্যময়, সেই সমস্ত কি, এবং শ্রী মানে সুন্দর, এবং সুন্দর সম্পন্ন বল প্রভাবাদি, তা বল ও প্রভাব যুক্ত যা কিছু অত্যধিক যুক্ত বস্তু রয়েছে, অর্থাৎ অতিমাত্রায় যা কিছু রয়েছে সবই আমার তেজা অংশভূত জানবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুই ভগবানের কৃপা শক্তির ফলে বা ভগবানের তেজ শক্তির ফলে সেগুলি বিশেষ রূপ ধারণ করেছে। অর্থাৎ যা কিছুই আমরা এই জড় জগৎ বা চিন্ময় জগতে যা কিছু শ্রবণ করি বা দর্শনই করে থাকি না কেন, সমস্ত কিছু শ্রেষ্ঠত্ব ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই হয়েছে এবং সেগুলি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন। এর পরবর্তী শ্লোক আমরা শ্রবণ করব। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভামিদং কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। অনুবাদ: হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করেছিলেন কি তার বিভূতি যোগ সম্পর্কে আরো জানতে তিনি ইচ্ছা করেন। আর কেন তিনি পূর্বেই স্বীকার করেছেন কি শ্রীকৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান এবং তার যে বিভিন্ন প্রকার রূপ পূর্বেও শ্রবণ করেছেন, কিন্তু তার মনে আরো ভগবান সম্পর্কে জানার যে বাসনা জেগেছে সেটি পূর্ণ করার জন্য প্রশ্ন করেছিলেন। আর সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অতি গুরুত্বপূর্ণ বিভূতি সম্পর্কে অর্জুনকে সংক্ষেপে বর্ণনা করেছেন। আর এই যে সংক্ষেপে বর্ণনা করেছেন, এর ফলে এই যে যেহেতু অনন্ত প্রকার ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি আর এগুলি সংক্ষেপে বর্ণনাও করেছেন, এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই প্রকার বিভূতি, বিভিন্ন প্রকার বিভূতি জেনেই বা জ্ঞানের তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মানে কি অতি ক্ষুদ্র অংশ দিয়ে কি হচ্ছে সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে রয়েছে। অর্থাৎ এই জগৎ, জড় জগৎ এবং চিন্ময় জগৎ, সমস্ত প্রকার জগতে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান রয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ যেমন আমরা এই জড় জগতে রয়েছে, এই জড় জগতে থাকার ফলে কি আমরা জড় দেহ প্রাপ্তি লাভ করেছি। আর এই আমাদের জড় দেহের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের এই জড় দেহেতে বসবাস করছে এবং আমাদের সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণ পরিলক্ষণ করছে। ঠিক তেমনি শুধুমাত্র আমরা বা মনুষ্য নয়, ব্রহ্মা থেকে শুরু করে এমনকি যত আণুবীক্ষণিক জীব রয়েছে, সমস্ত প্রকার জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে অবস্থান করেছে। আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অবস্থায় রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের অংশ আত্মা,
সেই দেহেতে অবস্থান করেছে বলেই দেহটি চেতন অবস্থায় রয়েছে। অন্যথায় যখন কোনো জড় দেহের মধ্য থেকে আত্মা যখন বেরিয়ে যাবে, আত্মা এবং পরমাত্মা যখন বেরিয়ে যাবে, তখন সেটি কি এই জড় দেহটা চেতনা থাকবে না, তখন এটি চেতনাহীন বস্তু বা জড় বস্তুতে পরিণত হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্র অবস্থান করছে। আর আমরা কি জানলাম, সমস্ত কিছুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি স্বরূপ। বিভিন্ন প্রকার দেব দেবীও কি ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকেই উৎপন্ন হয়েছে। তার মানে কি আমরা অতি সংক্ষেপে বলতে পারি ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর উৎস স্বরূপ। ঠিক তেমনি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর উৎস, তাই আমাদের এই জগতে দেখি বিভিন্ন প্রকার দেবদেবীর পূজা মানুষগণ করে থাকেন। কিন্তু এই ভগবত গীতা তীব্রভাবে এই যে মানুষ বিভিন্ন দেবদেবীর পূজা করতে এক প্রকার নিষেধাজ্ঞা জারি করছে। কারণ শুধুমাত্র যেহেতু সবকিছুরই উৎস ভগবান শ্রীকৃষ্ণ, তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা কর্ম করতেই থাকি, তাহলে কি সমস্ত প্রকার দেবদেবী যারা ভগবান শ্রীকৃষ্ণের এজেন্ট হিসাবে বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে কার্য করেছে, তাঁরাও কি অতি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবে। তাই আমরা অবিধিপূর্বক মানে বিধিহীন ভাবে বিভিন্ন দেবদেবীর পূজা করা আমাদের প্রয়োজন নেই। শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা সন্তুষ্টি বিধান করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই যদি আমরা কর্ম করে থাকি এবং সমস্ত কিছুই যদি ভগবান যা কিছুই কর্ম করি না কেন ভগবান শ্রীকৃষ্ণের জন্যই যদি করি, তাহলে কি হবে, সমস্ত প্রকার দেবদেবী থেকে শুরু করে সবাই অত্যন্ত প্রসন্ন হবে। তাই আমাদের উচিত শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে করে চলা। এবং শ্রীকৃষ্ণ যে সকলের উৎস এবং অসম ঊর্ধ্ব, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সমানও কেউ নেই এবং তার ঊর্ধ্বে, ভগবান শ্রীকৃষ্ণের ঊর্ধ্বেও কেউ নেই। সমস্ত প্রকার জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অধীনে রয়েছে। একমাত্র ভগবানই শ্রীকৃষ্ণই হচ্ছে একমাত্র ভগবান, আর সকলেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অসম ঊর্ধ্ব, মানে ভগবানের ঊর্ধ্বে আর কেউ নেই। পদ্ম পুরাণে হচ্ছে বিশেষভাবে বর্ণিত করা হয়েছে, যারা বিভিন্ন দেবদেবীকে, যেমন ব্রহ্মা বা শিব বা অন্যান্য দেবতারা যারা রয়েছে, তাদেরকে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সমান রূপে যদি গণ্য করে থাকি, সেটাও এক ধরনের পাপ কর্ম বলে বিবেচিত করা হয় বা আসরিক কর্মের সঙ্গে তুলনা করা হয়। তাই আমাদের শাস্ত্রে যা কিছু বর্ণিত আছে সেটি আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা উচিত, যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কারো সমানতা ভাবে তুলনা করা আমাদের উচিত হবে না। এবং কি আমাদের অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে এবং বিভিন্নভাবে যে বিভিন্ন প্রকার ভগবানের যে বিভূতি রয়েছে সেগুলি আমাদের জানতে হবে। জানলে কি হবে, আমাদের মধ্যে যে ভগবানের প্রতি যে প্রেম ভক্তি সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। এবং শুদ্ধ ভক্তরা কি করে, তাদের মনকে হচ্ছে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত রাখে। তাঁরা সর্বদাই হচ্ছে কি তাদের মনকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত রাখে। আর তাই যেহেতু শুদ্ধ ভক্তরা এটি করে, আমাদের সকলের উচিত সেগুলি আমাদের অনুসরণ করা। যে মহৎ ভক্তগণ যেগুলি করেন সেগুলো আমাদেরকে অবশ্যই অনুসরণ করার চেষ্টা করতে হবে। এবং যেমন গুরু পরম্পরায় অধিষ্ঠিত একটি মহান আচার্য ছিল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের ব্যাখ্যাতে বা তাৎপর্যতে বলেছেন যে যৎশক্তি লেশাৎ সূর্যাদা ভবন্তু উগ্র তেজসঃ
যদংশেন ধৃতম বিশ্বম সকৃষ্ণ দর্শমেচ্যতে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য, অর্থাৎ এই জগতে এই যে আমরা পৃথিবীতে রয়েছি, পৃথিবী থেকে যে শক্তি আমরা পাচ্ছি বিভিন্ন খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু শক্তির প্রধান উৎস হচ্ছে কি সূর্য। আর এই সূর্যের শক্তি থেকেই সমস্ত প্রকার উদ্ভিদ তাদের খাদ্য তৈরি করে, আর সেই সমস্ত খাদ্য থেকে সমস্ত প্রকার জীব বেঁচে থাকে। তাহলে কি সূর্য থেকে হচ্ছে কি আমরা যে পৃথিবী রয়েছে, পৃথিবীটি সতেজ রয়েছে। আর এই যে সূর্যের যে শক্তি, সেই শক্তিও কোথা থেকে আসছে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি জগতে যা কিছুই রয়েছে না, সবাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে নির্ভরশীল। শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছুই আছে না কেন, সমস্ত কিছুর শক্তির উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব এই জগতে নেই, এবং সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আরাধ্য। অর্থাৎ আমাদের সকলেরই আরাধনার বিষয় হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। তো এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। আজ আমরা ৭৪তম ও ৭৫তম মাহাত্ম্য শ্রবণ করব। গীতাসু ন বিষয়স্তি জ্ঞানেষু চাবচেষু চ জ্ঞানস্যৈব সমগ্রেষু সমব্রহ্ম স্বরূপিণী। অর্থাৎ গীতা পাঠে উচ্চ নিচ কুলের বিচার নাই। অর্থাৎ এই যে ভগবদ গীতা, এই গ্রন্থ সমস্ত প্রকার শ্রেণীর মানুষ পাঠ করতে অধিকার রয়েছে, পাঠ করার। শ্রদ্ধালু মাত্রেই গীতা পাঠের অধিকারী। অর্থাৎ যে এই ভগবদ গীতা বা শাস্ত্র গ্রন্থ বা ভগবানের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে, তাঁরাই কি এই ভগবদ গীতা পাঠের অধিকারী। যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্মস্বরূপিণী, অর্থাৎ যা কিছু আধ্যাত্মিক জ্ঞান রয়েছে সেই সমস্ত জ্ঞানের হচ্ছে প্রধান হচ্ছে কি এই ব্রহ্মস্বরূপিণী গীতা। য অভিমানেন গর্বেণ গীতা নিন্দাং করতি চ স জাতি নরকম ঘরম যাবাদুদাহুত সংপ্লবম। যে ব্যক্তি অভিমান ও গর্ব ভরে গীতা নিন্দা করে, অর্থাৎ অভিমান বশত এবং কি অতি তীব্রভাবে যারা গীতার নিন্দা করে থাকেন তাদের কি বলা হচ্ছে? সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘর নরকে বাস করে। অর্থাৎ সেই ব্যক্তি অধগতি নিশ্চিত। যেহেতু ভগবদ গীতার জ্ঞানকে তারা মেনে নেন না, তাই তারা কি নরক মহাপ্রলয় কাল পর্যন্ত, মানে বহু যুগ পর্যন্ত তারা নরকে বসবাস করে। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ৬ গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ৬ গোসাই যার মই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ৬ গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ।
आनंदे बल हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मजायावन श्री गुरु वैष्णव पाद पद्म करियास नाम संकीर्तन करे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय श्री निताई गौर प्रेमानंद हरि हरि बोल।